আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত চাকরিজীবী কর্মকর্তা কর্মচারীগণ, নারী ও পুরুষ যিনি জিতে আছেন, বাংলাদেশ স্বাধীনতার পরে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা হয়েছিল 2015 সালে। অদ্যাবধিও বিভিন্ন সময় চাকরিজীবীদের পক্ষ থেকে বারংবার সরকারের নিকট দ্রব্যমূল্য, বাজার মূল্য, পরিস্থিতি অনুকূলে বিভিন্ন পর্যায়ে তুলে ধরার পরেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে বিভিন্ন সময় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনে অগ্রগতি যখন দেখেছে রাষ্ট্রশক্তি অত্যাচার অনাচার প্রয়োগ করে তাদেরকে দমন পীড়নের মধ্য দিয়ে কোনো দাবি দেওয়া পূরণ এবং গুরুত্বের সাথে শ্রবণ না করে ফিরিয়ে দিয়েছে। যখনই অন্তর্বর্তীকালীন সরকার আগমন করেছে, সরকারের পক্ষ থেকে নবম জাতীয় পে স্কেল প্রণয়নের জন্য কমিটি ঘোষণা করেছে, কমিটি নির্ধারণ করেছে। অথচ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে অসংখ্য সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, ভিউ সংগ্রহের কিছু চাপাবাজ, হকার, মিথ্যাচার, মিথ্যাবাদী একের পর এক প্রতিদিন রাষ্ট্রীয় এমন একটা অবকাঠামোকে বিতর্কিত করছে, হাস্যকর করছে, অবিশ্বাস্য করছে, যা আসলে বলাই লজ্জাস্কর। তাই সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং নবম জাতীয় পে স্কেল প্রণয়নের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান সহ যারা সংশ্লিষ্ট আছেন, আমরা বিনয়ের সাথে জানাতে চাই, একটা স্বাধীন দেশের হাস্যকর মিথ্যাচারদের এত বুলি বাক্য প্রতিদিন এভাবে আর শুনতে মন চায় না। হয় নবম জাতীয় পে স্কেল দেওয়ার ব্যবস্থা করুন, না হয় নিষেধ করুন। এদেশের জনতা ভোটের মাধ্যমে এর প্রমাণ করবে, রায় দেবে দেশের জন্য আগামী দিনে কি হবে। বারবার বলা হচ্ছিল বিএনপির কারণে দেরি হচ্ছে, কই এখন তো বিএনপি সম্মত হচ্ছে, তাহলে বাধা কোথায়? নবম জাতীয় পে স্কেল কেন এত দেরি হচ্ছে? অতএব আমাদের নাগরিকের পক্ষ থেকে দেশবাসীর সকল চাকরিজীবী যারা আছেন, ন্যায্য পারিশ্রমিক না দিলে তারা অবৈধ পন্থায় উপার্জন করতে বাধ্য হয়, সেটাই জনগণের ঘাড়ে চেপে বসে।